আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বেসিক বিষয়। তারপরে কিন্তু যারা নতুন, তাদের জন্য, যারা বিগিনার, তাদের জন্য অনেক উপকার হবে। কারণ সে দুইটা জিনিস এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছে। আপনাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাকে কি প্রতিটা জিনিস জানতে হবে এবং প্রতিটা জিনিস শিখতে হবে। আপনি একদিনে কিন্তু সবকিছু জিনিস শিখতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। আপনাকে কন্টিনিউ ভাবে সবগুলা জিনিস আস্তে আস্তে কি শিখতে হবে, জানতে হবে। এখন আমি যে জিনিসের কথা বলবো ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনি এই দুইটা জিনিস অনেক ভালোভাবে জানতে পারতেছেন। কি দুইটা জিনিস? একটা হলো ইনভার্টেড হ্যামার। আমরা মার্কেটের কোন কোন জায়গাটাকে ইনভার্টেড হ্যামার বলি বা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে, মার্কেটের কোন জায়গায় শুটিং স্টার হয়েছে, এই জিনিসটা তো আপনার জানা দরকার না। যারা নতুন তাদের কিন্তু জানা দরকার। যে পুরাতন সে তো অনেক জানে, অনেক বেশি জানে, আমার থেকে অনেক গুণ বেশি জানে। ওদের জন্য কিছু বলি না, যারা নতুন সে যাতে আস্তে আস্তে ভালো কিছু শিখতে পারে। তাহলে দুটো জিনিস নিয়ে কথা বলি, চলেন। একটা হলো ইনভার্টেড হ্যামার, এটা বুলিশ মার্কেটে হবে। বুলিশ মানে কি? নিচে থেকে উপরে যাবে। আর বিয়ারিশ শুটিং স্টার। শুটিং স্টার কি? উপর থেকে সে নিচে আসবে। শুটিং স্টারটা কি? একটা হলো আপনার কি ইনভার্টেড হ্যামার মার্কেটের নিচে ঘটবে, একটা হলো শুটিং স্টার। দেখেন, এটা কোনটা, একটা কি ইউরো ইউএসডি, এটা কিন্তু গোল্ডের চার্ট। সরি, এটা গোল্ডের চার্ট। এখানে যে প্রতিটা ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন 45 মিনিট টাইম। এখানে প্রতিটা ক্যান্ডেলের 45 মিনিট করে। এই যে একটা বড় ক্যান্ডেল, এরও 45 মিনিট। এই যে একটা ছোট ক্যান্ডেল, এই যে একটা ছোট ক্যান্ডেল, এই যে একটা বড় ক্যান্ডেল, এরও 45 মিনিট। তার মানে এইখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার কি 45 মিনিট করে হয়েছে। আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, পরবর্তী চার্টে এনে বোঝা যায়, আপনি জিনিসটা সহজভাবে হয়। দেখেন, এইখানে আপনি এই যে একটা প্যাটার্ন, এই যে একটা প্যাটার্ন। প্যাটার্ন বলতে আমি ওদের প্রতিটা চারটা ক্যান্ডেলকে একটা প্যাটার্ন বলতেছি। যখন আমি এখানে একটা ক্যান্ডেলকে বলবো, তখন আমি ক্যান্ডেল স্টিক বলবো। তার মানে এইখানে কি মার্কেটটা ডাউনে না, এটা কি একটা ডাউন টেনের ক্যান্ডেল সেলিং, এটা কিন্তু একটা ডাউনের ক্যান্ডেল সেলিং। আবার এটা কি একটা ডাউনের ক্যান্ডেল, এটাও কি আপনার সেলিং ক্যান্ডেল। তার মানে এইখানে তিনটা ক্যান্ডেল কি বুঝাইতেছে? যে মার্কেট সেলিং এর দিকে আছে, তার মানে কি নিচের দিকে আছে। একটা সময় এসে বলতেছে না সেলিং এর প্রেসার মার্কেটে শেষ, এখন কি মার্কেটে বাইং প্রেসার শুরু হবে। এটা কি বাইং প্রেসার। পরবর্তীতে যে ক্যান্ডেল গুলো আসবে, বাইং ও আসতে পারে এমনকি সেলিং ও আসতে পারে। কিন্তু এই ক্যান্ডেলটা তো কি আপনি বুঝেন, এই ক্যান্ডেল তো আপনার কি একটা বাইং প্রেসার। একটা বাইং ক্যান্ডেল ওপেনিং তার কোন জায়গায় থাকে? ওপেনিং রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল ক্ষেত্রে কিন্তু একই থাকে, কিন্তু ক্লোজিং দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন। দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং হয়েছে কিন্তু সে এই জায়গায়, এটা এখানে ক্লোজিং দিছে, এখানে সে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা ফুল একটা বাইং প্রেসার এই পর্যন্ত গেছে। যাওয়ার পরে একটা সময় কি মার্কেটে সেলিং প্রেসার চলে আসছে। যখন মার্কেটে সেলিং প্রেসার আসছে, সে এইখানে এসে কি ক্লোজিংটা দেয়া দিছে। যখন এইখানে সে ক্লোজিংটা দিছে, তখন কি বোঝাইছে? এটা হলো একটা নিচে করছে, তার মানে এটাকে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই যে প্যাটার্নটা দেখেন, আমি চারটা ক্যান্ডেলকে বলতেছি, যখন একটা ক্যান্ডেলকে বলবো তখন ক্যান্ডেল স্টিক বলবো। এটা কি আপের প্রেসার, এটা কি একটা আপের প্রেসার, এটা কি একটা আপের প্রেসার। তার মানে এখানে তিনটা ক্যান্ডেল যে হয়েছে, তিনটা ক্যান্ডেল কি আপের প্রেসার। এই ক্যান্ডেলটা যে ওপেনিং হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আপের প্রেসারে ওপেনিং হয়েছে। কারণ যখন সে এইখানে ওপেনিং ক্লোজিং দিছে, এটা ওপেনিং, এখানে ক্লোজিং, পরবর্তীতে কিন্তু এখানে সে ওপেনিং হয়েছে। যখন সে এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল কিন্তু উপরে দিয়ে গেছে বাইং প্রেসারে। কিন্তু একটা সময় মার্কেটে বুঝাইছে এখন আমি সেলিং অ্যাক্টিভ। সেলিং মানে সেলার অ্যাক্টিভ, মানে এখন নিচের দিকে তোমাকে আসতে হবে। যখন এখান থেকে সে নিচের দিকে আসে, এই পর্যন্ত তার কি তো ওপেনিং প্রাইস ছিল, কিন্তু এখানে যখন ওপেনিং প্রাইস ছিল, যে কিন্তু কি নিচে চলে আসছে, এখানে এসে ক্লোজিংটা দিয়েছে। তার মানে কি হয়েছে? ওপেনিং প্রাইস সে ব্রেক করে নিচে চলে আসছে। যখন সে ওপেনিং প্রাইস ব্রেক করে নিচের দিকে চলে আসছে, তখন ক্যান্ডেলটা সেলিং হয়ে গেছে। এই সেলিং ক্যান্ডেলটাকে আমরা বলবো কি কি শুটিং স্টার। আমরা এটাকে বলবো শুটিং স্টার। এটাকে আমরা কি বলবো? শুটিং স্টার। আমরা আপনাকে একটু চার্টের মাধ্যমে দেখাই। দেখেন, যদি চার্টে দেখেন, তাহলে জিনিসটা কি আপনার আরো সুবিধা হবে, আরো সুবিধা পাবে, বুঝতে পারবে। দেখেন, ইনভার্টেড হ্যামার সবসময় মার্কেটের নিচে ঘটবে, শুটিং স্টার সবসময় মার্কেটে কি উপরে ঘটবে। আপনি এতটুকু বুঝে রাখেন যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল কোন কোন জায়গায় ঘটবে। একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা ক্যান্ডেল করবে উপরে, একটা ক্যান্ডেল করবে নিচে।
নিচে যে জিনিসটা ঘটবে এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলবো, আর উপরে যে ক্যান্ডেলটা ঘটবে এটাকে আমরা কি শুটিং স্টার বলবো। দেখেন আপনি কিন্তু যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝে ভালাইতেছেন। এখন আমি আপনাকে চার্টের মাধ্যমে দেখাই। দেখেন এটা কিন্তু একটা রিয়েল চার্ট, এটা রিয়েল চার্ট, এমনকি গোল্ডের একটা মার্কেট, কিন্তু গোল্ডের আমি এই মার্কেটে আপনাকে দেখাইতেছি শুটিং স্টার এবং কি ইনভার্টেড হ্যামার কোন কোন জায়গায় ক্রিয়েট করছে। দেখেন কালার ডাজেন্ট ম্যাটার, কালার কোনো বিষয় না, আপনি শুধু দেখেন যে কিভাবে হয়েছে বিষয়টা, এটা শুধু জানা আপনার কি অনেক প্রয়োজন। আপনাকে আগে জানতে হবে, আপনাকে আগে বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে, পরবর্তীতে আপনি কি একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এটা কি মার্কেটের উপরে হয়েছে না, মার্কেটের উপরে যেটা হবে এটাকে আমরা কি বলবো শুটিং স্টার। মার্কেটের উপরে যে জিনিসটা ঘটবে এটাকে আমরা বলবো কি শুটিং স্টার। এটা মার্কেট এখান থেকে মার্কেটটা বাইং প্রেশার, এখানে কি হয়েছে দেখেন এখান থেকে মার্কেটটা বাইং প্রেশার না, এখানে প্রতিটা জিনিস তো বাইং প্রেশার বলতেছে তাই না ভাই, এটা কি একটা সেলিং প্রেশার। তার মানে এইখান থেকে যদি যখন বাইং প্রেশার হয়েছে এটা একটা সেলিং প্রেশার, তাহলে আপনি দেখেন এইখানে কি শুটিং স্টার, আমি দেখেন এখানে কি বাইং প্রেশার, এখানে কি সেলিং প্রেশার। এখান থেকে কিন্তু মার্কেটটা কি বুঝাইতেছে আমি এখন আপের প্রেশারে আসছি। এখানে প্রতিটা কিন্তু 45 মিনিট করে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এটা কি বাইং প্রেশার, এটা কি বাইং প্রেশার, এটা কি আপনার সেলিং প্রেশার। প্রথমে কিন্তু মার্কেটে কি বাইং প্রেশারই ছিল, ক্যান্ডেলটা যখন সে এইখানে ওপেনিং হয়েছে, এটা যখন এখানে ক্লোজিংটা দিছে এটা কি এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং প্রাইস কি এইটা, ওপেনিং যখন সে এইখানে হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কি প্রথমে সে উপরের দিকে গেছিল, উপরের দিকে যখন যায় তাকে তখন কি বোঝাইছে যে মার্কেটে বায়ার অ্যাক্টিভ আছে। যখন মার্কেটে বায়ার অ্যাক্টিভ আছে পরবর্তীতে মার্কেটে সেলার যখন চলে আসে এইখান থেকে, কারণ টাইম কিন্তু 45 মিনিট, যখন সে 5 মিনিট বলেন 10 মিনিট বলেন 30 মিনিট বলেন মার্কেটের সময় আছে, তখন থেকে সে কি এইখান থেকে সে আস্তে 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 নিচের দিকে আসা শুরু করে। কিন্তু এখানে কিন্তু তার ওপেনিং প্রাইস ব্রেক করে এখানে সে কি ক্লোজিংটা দেয়, দেওয়ার পর এটা কি হয়, এটা হয়ে যায় আপনার শুটিং স্টার। এটা কি আমরা বলবো শুটিং স্টার। আমরা শুটিং স্টারটা দেখলাম, এখন আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা দেখি। তো কিছু থেকে যাই দেখি এখানে কোন জায়গায় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা হয়েছে। আপনাকে এত একটু বুঝতে হবে, প্রতিটা জিনিসই আপনাকে দেখতে হবে এবং কি আপনাকে দেখে দেখে জিনিসগুলা মিলাতে হবে। কারণ সব জিনিস যখন আপনি একটু মার্কেটটা পড়তে পারবেন তখন থেকে আপনার কাছে মার্কেটটা অনেক দিক থেকে কিন্তু মার্কেটটা কি আপনার সোজা হয়ে যাবে। দেখেন এটা কি, এটা কেন মতো বোঝাইতেছে মার্কেটটা আপে গেছে, কিন্তু এইখানে আপে গেছে কিন্তু এটা রেড ক্যান্ডেল, কিন্তু এখানে প্যাটার্ন ক্রিয়েট ক্যান্ডেল স্টিকটা যেটা ঘটছে কিন্তু এখানে বাইং প্রেশার আর ওইখানে কি আপনার সেলিং প্রেশার। আমরা দেখি যে মার্কেটের এখন যে জিনিসটা দেখবো মার্কেটের নিচে যে ইনভার্টেড হ্যামারটা ক্রিয়েট করছে এটা আমরা একটু দেখি। দেখেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, এটা কি আপনার রেড ক্যান্ডেল, নিচে যেটা ঘটবে এটাকে আমরা বলবো কি ইনভার্টেড হ্যামার। দেখেন এখানে এখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, এখানে রেড ক্যান্ডেল হয়েছে, এখান থেকে মার্কেটটা আপে গেছে, এটা কি রেড ক্যান্ডেল। আমি একটু দেখানোর চেষ্টা করি একটু ভালোভাবে। দেখেন ওই রকম ভাই, মানে এটা তো রিয়েল মার্কেট, আপনি তো বুঝেনি জিনিসটা, আপনি শুধু সিস্টেমটা ফলো করেন, বুঝছেন ভাই, সিস্টেমটা ফলো করেন, বাকিটুকু এমনি হবে ইনশাল্লাহ। কারণ আপনাকে প্রথমে সিস্টেমটা দেখতে হবে। দেখি এখানে সিস্টেমটা আপনাকে দেখতে হবে। দেখেন এখানে আমি একটা পাইছি, এই জায়গা থেকে কি হয়েছে, প্রতিটা ক্যান্ডেল কিন্তু নিচের দিকে আছে না, এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি গ্রিন ক্যান্ডেল। তাহলে আমি এইখানে যা জিনিসটা আমি দেখবো, এখানে কি এটা রেড ক্যান্ডেল, দেখেন এটা কি রেড ক্যান্ডেল, এটাও কি রেড ক্যান্ডেল, এটাও কি আপনার রেড ক্যান্ডেল। তার মানে কি এখানে তিনটা ক্যান্ডেলই রেড বোঝাইতেছে, পরবর্তী ক্যান্ডেলটা কি আপনার গ্রিন বোঝাইতেছে। দেখেন এখানে ওইখানে তিনটা হয়েছে, এখানে দুইটা হয়েছে, দুইটা কারণে কি বোঝাইতেছে আপনার রেড ক্যান্ডেল। হ্যাঁ, এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এইখানে যখন এখানে সে ক্লোজিংটা দেওয়া দিচ্ছে, এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা গেছিল সেলিং এর প্রেশার না বাইং এর প্রেশারে, উপরের দিকে গেছিল, কিন্তু পরবর্তীতে মার্কেটে যখন সেলিং চলে আসে এইখানে সে কিসে ক্লোজিংটা দেয়, এই জায়গাতে ক্লোজিংটা দেয়, এখানে তার ওপেনিং প্রাইস হয়। ক্যান্ডেলটা আসছিল এই পর্যন্ত, এটা কিন্তু নিচে কোনো উইক নাই, নিচে কোনো উইক না থাকার কারণে এটাকে আমরা কি বলবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলতে পারি। এই ক্যান্ডেলটাই হলো আপনার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। মানে প্রতিটা জিনিস আপনাকে লাইভ চার্ট এবং রিয়েল মার্কেটে আজকে মার্কেট বন্ধ চার্টে দেখায় যাতে আপনি সুবিধা হয় আপনাকে বুঝতে, যাতে আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন।